এখন আল্লাহ পাক 15তম শাবান শবে বরাতের রাত্রিতে সম্পূর্ণ গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ সুপারিশ এবং শাফাআত নবীকে দান করে দিলেন। তাহলে আমরা কোন মাসে বাস করতেছি বলেন তো আপনারা? এই মাসটার নাম কি? জোরে বলেন, কোন মাস? জোরে বলেন। আচ্ছা, আপনারা মনে আছে আমি নবী একটা হাদিস পেশ করেছিলাম যে নবী বলেছে রজব মাস কার মাস? জোরে বলেন, কার মাস? আর শাবান মাস নবী বলেছে কার মাস? আর রমজান মাস কার মাস? আচ্ছা, শাবান মাস নবী কেন বলল যে আমার মাস? অথেন্টিক দলিল ইমাম আহমদ ইবনে মুহাম্মদ কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখতেছে যে দরুদের সালাম, আমরা যে সালাত ও সালাম দরুদ পাঠ করতেছি কোন দলিলের ভিত্তিতে? 22 নম্বর পারা, সূরার নাম সূরা আহজাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে দরুদের ব্যাপারে আয়াত, এই আয়াত দরুদের ব্যাপারে, এই আয়াতে যে আল্লাহ দরুদ পাঠ করতে বান্দা বান্দীদেরকে হুকুম দিয়েছে, আপনারা অবাক যাবেন। আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে নবীর উপর সালাত ও সালাম দরুদ ও সালাম প্রেরণ করার, পাঠ করার হুকুম শাবান মাসেই নাজিল করেছে। জোরে বলেন। তাহলে শাবান মাসে, এই শাবান মাসে দরুদ ও সালাম পাঠ করার ব্যাপারে আল্লাহ হুকুম দিয়েছে। জোরে বলেন। সালাত ও সালাম নবীজির প্রতি আমরা যে পাঠ করি, কখনো বালাগাল উলাবি কামালিহি, কখনো ইয়া নবী সালামু আলাইকা, কখনো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, কখনো কাবে কে বদরুদ্দুজা তুম পে করো দরুদ। এই যে আমরা নবীজির প্রতি বিভিন্ন কায়াকরণে দরুদ ও সালাম পাঠ করি, সালাত ও সালাম পাঠ করি। বাবাজি, এই সালাত ও সালাম পাঠ করার দলিল যে আয়াতটা বেরাদার ডিপেন্ড করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওলামা বুঝতে পারছেন এই আয়াতে দরুদ ও সালামের হুকুমমূলক এই আয়াতটি শাবান মাসে, এই পবিত্র শাবান মাসে নবীজির প্রতি অবতীর্ণ হয়েছে। তাই বাবাজি, নবীজির উপর বেরাদার শুধু বান্দা বান্দীরা দরুদ প্রেরণ করে এমনটা নয়, নবীজির উপর বান্দা বান্দীরা ছাড়া আমার ফারিস্তারাও দরুদ প্রেরণ করে। শুধু ফারিস্তারা নয়, এমন স্বয়ং আল্লাহ পর্যন্ত নবীজির প্রতি দরুদ প্রেরণ করে। এই জন্য নবী বলছে এই মাসে আমার উপর আল্লাহ নিজে দরুদ পাঠ করার দলিল, ফারিস্তা দরুদ পড়ে এই দলিল, তোমরাও দরুদ পড়বে এই দলিলটা আল্লাহ এই মাসে নাজিল করেছে। জোরে বলেন। আপনারা জানেন আগামী 15ই শাবান, আজকে শাবান মাসের 10 তারিখ, আগামী যে 15ই শাবান শবে বরাত, বারাতের রাত, এই রাত্রিতে নবীকে পরিপূর্ণ শাফাত উম্মতের পক্ষে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? আমার নবীজি শাবান মাসের 13 তারিখ 13ই শাবান দোয়া করলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের পক্ষে আমার শাফাত কবুল করো। আল্লাহ পাক আমার নবীর এই আমরা সকল উম্মতের 3 ভাগের 1 উম্মত, 1 ভাগকে শাফাআত দান করলেন। 13তম শাবান মাসের 13তম তারিখে নবী যখন দোয়া করলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদের পক্ষ থেকে আমার শাফাআত কবুল করো, তখন আল্লাহ পাক 13 তারিখে বললেন না যে আপনার পুরোপুরি 3 ভাগ উম্মতকে শাফাতের আজকে আপনাকে দান করলাম। না না না, 13ই শাবান নবীকে 3 ভাগের 1 ভাগ শাফাআত বেরাদার দান করলেন। দ্বিতীয় রাত 14ই শাবান নবীজি আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ গো আল্লাহ এই 14ই শাবান আমার উম্মতকে আল্লাহ শাফাআত দান করো, গুনাহগার উম্মত পাপী তাপীদের পক্ষে শাফাত দান করো। আল্লাহ পাক দ্বিতীয় ভাগের মধ্যে 1 ভাগ তো 13 ভাগে শাফাত দিয়েছিল, দ্বিতীয় আরো 2টো ভাগ আছে, তার মধ্যে দ্বিতীয় ভাগটা আল্লাহ 14তম শাবান নবীকে দান করলেন। কিন্তু 15ই শাবান শবে বরাতের রাতে নবীজি দুয়া যেমন গুনাহগার উম্মতের পক্ষ থেকে শাফাত আল্লাহকে চাইলেন, তখন আল্লাহ পাক 15তম শাবান শবে বরাতের রাত্রিতে সম্পূর্ণ গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ সুপারিশ এবং শাফাআত নবীকে দান করে দিলেন। জোরে বলেন। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাবান মাসটা কি দামি মাস, আর এই দামি মাসে আজকে একটা দামি জালসা আয়োজন করা হয়েছে। অতএব ব্রাদার, আপনাদের এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা তৈরি করা হয়েছে, আপনাকে শুরুতে বলেছি কার নিসবতে মাদ্রাসার নাম দেওয়া আছে?
গৌস পাকের এই মাদ্রাসা চালাবার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া নিয়েছে। আর আল্লাহ পাকের রহমত অশেষ কৃপাতে এই মাদ্রাসা চলতে থাকবে। আগামীতে এই মাদ্রাসা আরো উন্নতি হবে, কি হবে না, আরো বড় হবে কিনা, আরো ক্লাস বাড়বে, আরো উঁচু পথে যাবে, আরো আপনাদের গ্রামের ছেলে মেয়েরা পড়ার সুযোগ পাবে, বলেন ইনশাআল্লাহ। তবে আজকের এই মাদ্রাসাতে দুতলার কিছু কাজ বাকি আছে। আমি দেখতে চাই এই পবিত্রতম শাবান মাস, এমনও রজব মাস আর রমাদান মাসে কে কে মারা যাবে আল্লাহ তার নাম লিখে দেয়। আগামী মাসে কে হজ করতে যাবে তার নাম সিরিয়াল করে দেয়। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছে, ইয়া নবী আল্লাহ, আপনি এই মাসে বেশি বেশি রোজা রাখেন কেন? তো নবী বলতেছে, এই মাসে কার আগামীতে মৃত্যু হবে তার নাম লেখা যায়। আমি রোজা অবস্থায় থাকবো আর ওই অবস্থায় যদি আমার মৃত্যুর খাতাতে আমার নামটা যায়, তাহলে তো আমার ভালো অবস্থায় মৃত্যু হয়ে যাওয়ার চান্স আছে। জোরে বলেন। নবী বলতেছেন, এই মাসে আমার নবী যত ব্রাদার রোজা রাখতেন অন্যান্য মাসে ততটা রোজা রাখতেন না। কেন? এটাও একটা সাহাবী হযরতে আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিল, আপনি এই মাসে বেশি বেশি করে রোজা রাখেন কেন? তো একটা তো রিজন নবী বললেন যে এই মাসে আগামী বছর পর্যন্ত কেউ ইন্তেকাল করবে যে তার নাম লেখা হয়, তো আমার ইন্তেকালের খাতাতে আমার নামটা এই অবস্থায় হোক যে আমি রোজা অবস্থায় থাকি, তাহলে আমার ইন্তেকালের সময় একটু ভালো অবস্থায় চান্স আছে। এটা একটা রিজন। কিন্তু আরেকটা রিজন নবী বর্ণনা করতেছেন, শুনো সাহাবী, এই মাসে আমি এই জন্য বেশি বেশি নফল রোজা রাখি, তার কারণ এই মাসে গোটা 11 মাসের আমল আল্লাহ এই মাসে তার দরবারে পেশ করা হয়। জোরে বলেন। আমরা 11 মাস পর্যন্ত কি করেছে আমাদের সকল আমল এই শাবান মাসে আল্লাহ দরবারে পেশ হয়। তো আমার আমল এই অবস্থায় আল্লাহ দরবারে পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি, তাহলে কতটা ওই আমলটা আল্লাহ দরবারে কারেন্টের মতন গতিবেগে পৌঁছবে। জোরে বলেন না ভাই। পৃথিবীর মধ্যে বিরাদার আপনারা মনে রাখবেন ব্রাদার, এই যে শাবান মাস, এই শাবান মাস নবীজি ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া অন্যান্য 11 মাসে যতটা নফল রোজা না রাখতেন, নবীজি এই মাসে রোজা রাখতেন। ওগো বাবাজি, বড় পীর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখতেছে, জমিনবাসীদের জন্য দুটি ঈদ রয়েছে, শারঈ ঈদ। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। একটা জিলহজ মাসের 10 তারিখ কুরবানির ঈদ যেটা পালন করি, আর একটা ঈদুল ফিতর যেটা শাওয়াল মাসের 1 তারিখ রোজার মাসের পরে 1 তারিখ যেটা ঈদুল ফিতর পালন করি। বাবাজি, দুনিয়াবাসীর জন্য দুটি ঈদ কত কত তারিখে? একটা শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর আর একটা জিলহজ মাসের 10 তারিখ বকরা ঈদ ঈদুল আযহা কুরবানি। কিন্তু আসমানবাসী ফারিস্তাদের নিকটেও কিন্তু দুইটি ঈদ। কোন কোন তারিখে? একটা হচ্ছে শবে কদরে আর একটা হচ্ছে শবে বারাতে। আসমানবাসীর ফারিস্তাদের দুটি ঈদ, একটা শবে কদর আর একটা শবে বারাত। জোরে বলেন সুবহান।